আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 6 10 মিলে করি কাজ এই শিখন অভিজ্ঞতার 4 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই প্রজেক্ট ওয়ার্কটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। দেখো, কার্যকর যোগাযোগ ও সমস্যা সমাধানের কোন কোন দক্ষতা তোমার মধ্যে আছে এবং কোন কোন দক্ষতার উন্নয়ন প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করো। কার্যকর যোগাযোগের যে দক্ষতা আমার মধ্যে আছে সেগুলো হচ্ছে, কার্যকর যোগাযোগের জন্য বিভিন্ন দক্ষতা প্রয়োজন, যেমন বিশ্লেষণধর্মী চিন্তন, সহযোগীধর্মী চিন্তন, প্রতিফলিত চিন্তা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, মূল্যায়ন প্রভৃতি। সমস্যা বিশ্লেষণ করা, সকলের সাথে আলোচনা করার দক্ষতা আমার আছে। আগের অভিজ্ঞতার প্রতিফলনে নতুন সমস্যার সমাধানে কাজে লাগাতে পারি, ব্যবস্থাপনাও করতে পারি। তবে এই দক্ষতা উন্নয়নে আরও উন্নতি করার সুযোগ আছে। তারপর সমস্যার সমাধানে যেসব দক্ষতা আমার আছে, সমস্যার সমাধানের যেসব দক্ষতা আছে সেগুলো হচ্ছে, সমস্যার সমাধানের ক্ষেত্রে সলিউশন ইকোনমি ফ্লুয়েন্সি নামক পদ্ধতিটি বেশ জনপ্রিয়। এখানে 6টি ধাপ সঠিকভাবে মেনে সমস্যার সমাধান করলে তা কার্যকর হয়। যে দক্ষতাগুলো আমার আছে তা হচ্ছে, সমস্যাকে সংজ্ঞায়িত করার দক্ষতা, সমস্যার পিছনে কারণ ও জড়িত পক্ষ আবিষ্কারের দক্ষতা, সৃজনশীলতা প্রয়োগ করে সমস্যার সমাধানের সম্ভাব্য উপায় ভাবতে পারা, নকশা করে উপযুক্ত উপায় বাছাই করা। তারপর আমার যেসব দক্ষতা উন্নয়নের প্রয়োজন সেগুলো হচ্ছে, দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল উন্নয়নে আমার কাজ করতে হবে। কিভাবে নিজের পক্ষের যুক্তি রাখা যায়, অন্যদের থেকে বিপরীত মন্তব্য মোকাবেলা করা যায়, শান্তিপূর্ণ আলোচনা করা যায় তা জানা প্রয়োজন। এছাড়াও সম্পূর্ণ প্রক্রিয়া মূল্যায়নের দক্ষতা উন্নয়ন করতে হবে। সমস্যার সমাধানে পরিকল্পনায় ঘাটতি যাচাইয়ের দক্ষতা উন্নয়ন করতে হবে। অতীত অভিজ্ঞতা ও বর্তমান সমস্যার সমন্বয় করার ক্ষেত্রে আরও উন্নয়ন করা প্রয়োজন। তারপর এই অধ্যায়ে আমরা যা যা করেছি, তোমরা যা যা করেছো যদি করতে না পারো তাহলে এই ঘরে ঠিক, আংশিক করলে এই ঘরে ঠিক, ভালোভাবে করলে এই ঘরে ঠিক, এভাবে তোমরা এই শখটি পূরণ করবে। তারপরে এখানে অভিভাবকের মন্তব্য নেবে, এখানে শিক্ষকের মন্তব্য নেবে। আমার প্রাপ্তি, তুমি কি পেয়েছো? তুমি যদি এই অধ্যায় থেকে এটি পেয়ে থাকো তাহলে এখানে আমার ভালো লাগছে, কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন, এটি যদি মনে হয় তাহলে এখানে, আর যদি মনে হয় না তুমি ভালোভাবে শিখেছো তাহলে এখানে। এই অধ্যায়ের যেসব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হচ্ছে, দ্বন্দ্ব ব্যবস্থাপনায় আরও দক্ষ হতে হবে। সেক্ষেত্রে নিরপেক্ষভাবে উভয় পক্ষের মন্তব্য শুনে সিদ্ধান্ত নিতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে ঝগড়া বিবাদ নিয়ন্ত্রণে এগিয়ে যাব। যুক্তি ও বিবেক দিয়ে দ্বন্দ্ব মেটাতে চেষ্টা করব। এছাড়াও দক্ষতাগুলোর মাধ্যমে সমস্যার সমাধান কার্যকর হয়েছে কিনা, কোনো ঘাটতি আছে কিনা তাও মূল্যায়ন করা জানতে হবে। তারপর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো এ ঘরে লিখতে হবে। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে, দক্ষতাগুলো নিয়মিত চর্চা না করলে তা ভবিষ্যৎ প্রয়োজনে সঠিকভাবে কাজে লাগানো যাবে না। নিম্নে যে কাজগুলো নিয়মিত চর্চা করতে হবে তা দেয়া হলো: বিশ্লেষণধর্মী চিন্তা, দ্বন্দ্ব ব্যবস্থাপনা, সহযোগীধর্মী চিন্তা, সমস্যার কারণ খোঁজা, প্রতিফলিত চিন্তা, কল্পনা শক্তি ও সৃজনশীলতা প্রয়োগ করে সমাধান বের করা, সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পরে আমরা স্কিল কোর্স 1 এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে।